Sorry. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب
تلاته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم أمرا من قبله فقد لبثت فيكم أمرا من قبله أفلا تعقلون فمن أظلم ممن افترى على الله كذبا وكذب بآياته إنه لا يفلح المجرمون إنه لا يفلح المجرمون इसका आयत का तर्जुमा यह है এই আয়াতগুলোর অনুবাদ হলো, कि और तू उन्हें कह তুমি তাদেরকে कि বলো अल्लाह की यही मशीयत होती যে আল্লাহ इसके যদি अलावा कोई और तालीम दी जाती এটি চাইতেন যে এর পরিবর্তে অন্য কোনো শিক্ষা দেয়া হোক, তাহলে আমি और ना वो ही तुम्हें তা তোমাদের সামনে পুরো শোনাতাম না, আর তিনিও তোমাদেরকে শিক্ষা সম্পর্কে অবহিত করতেন না। दराज तुम पर गुजार चुका हूं। বস্তুত এর পূর্বে আমি তোমাদের মাঝে এক দীর্ঘকাল কাটিয়েছি, তা সত্ত্বেও কি তোমরা कि जो अल्लाह पर बोतान बांधे বিবেক খাটাবে না? या उसके निशानात को झुटलाए তোমরা বলো, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে বড় लोग कामयाब नहीं हो জালেম আর কি হবে? সত্য কথা হলো, এটি একটি সুনিশ্চিত বিষয় যে অপরাধীরা কখনো उनकी सीरत के সফল কাম হয় না। মহানবীর পবিত্র आज आपके फरोग জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। আজ তার সত্যবাদিতা, সততা এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে আলোচনা হবে। তার পবিত্র आपकी सच्चाई के वाकयात জীবনের ঘটনাবলীর মাঝে তার সত্যবাদিতার मिसालें मिलती हैं সুমহান দৃষ্টান্ত বা সুমহান বহু দৃষ্টান্ত দেখা যায়। শত্রুরাও তার সততা এবং সত্যবাদিতার কথাকে অস্বীকার করতে পারেনি। इस मयार को ही তার अल्लाह ताला সত্যবাদিতার এই करीम में बयान फरमाया মানটিকেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, যা আমি তেলাওয়াত করেছি। कि इनको कहो আর তিনি তার মাধ্যমে এই ঘোষণা প্রদান করিয়েছেন যে তাদেরকে বলে দাও, नहीं छोड़ा আমি কখনো और तुम लोग इसके गवाह মিথ্যা বলিনি, সত্যের আঁচল अल्लाह पर मैं झूठ बोल কখনো পরিত্যাগ করিনি, তোমরা সাক্ষী। कि नया दिन ऐसा दिन लेके তাহলে কি আমি খোদা তাআলার উপর মিথ্যা অপবাদ দেব যে এমন এক ধর্ম নিয়ে এসেছে যা খোদার পক্ষ থেকে নয়? এটি কখনো হতে পারে না। একই সাথে তিনি তার ये तलकीन फरमाई অনুসারীদেরকেও कि अब जो तुम मेरी এই इत्तिबा में উপদেশ প্রদান করেন, मेरी নসিহত করেন যে এখন किया है যেহেতু তোমরা আমার আনুগত্যে এসেছো, सच्चाई के अल्लाह मैं আমার कायम करो অনুসরণের অঙ্গীকার করেছো, তাই সত্যবাদিতার সুউচ্চ মান স্থাপন করো। अपने जायजे लेने की অতএব আজ আমাদের সকলের किसी सच्चाई के এই দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্লেষণ করা প্রয়োজন যে সত্যবাদিতার এই সর্বোচ্চ हर लम्हे में মার্গই আমাদের জীবনের और हमारे প্রতিটি মুহূর্তের সাফল্যের চাবিকাঠি এবং আমাদের জন্য তবলিগের পথও এটি সুগম করবে। মহানবী ইসলামের পবিত্র জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক স্থানে লিখেছেন खुतबे में বা খুতবায় বলেছেন, करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मुतालिक देखते हैं আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দেখি যে তার শত্রুরা ওই কথা স্বীকার করেছে যে তিনি সত্যবাদী कोई इल्जाम এবং আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। दुश्मन ने भी তারা তার की तहारत और প্রতি কোনো অপবাদ আরোপ शहादत করতে পারেনি, বরং শত্রুরাও তার পবিত্রতা এবং নিষ্কলুষতার সাক্ষ্য প্রদান করেছে। দেখুন, মক্কায় একটি বৈঠক অনুষ্ঠিত হলো और मोहम्मद যে যখন বাইরে থেকে লোকেরা মক্কায় আসবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তাদেরকে কি উত্তর দেওয়া হবে? সবাই মিলে একটি নির্দিষ্ট উত্তর ঠিক করে নাও, যেন কোনো মতবিরোধ না হয়। नाम हो रहे हैं এমনিতেই আমরা कि एक कुछ कहता है, দুর্নাম হচ্ছে যে একজন এক কথা বলে, অন্যজন हज पर जो लोग आएंगे ভিন্ন কথা বলে। তাই হজের সময় बात का फैसला যেসব লোক আসবে তাদেরকে বলার জন্য একটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। ये कहते এর প্রেক্ষিতে তাদের একজন বলল যে কথা বলে দিন, মোহাম্মদ রাসূলুল্লাহর মিথ্যা বলার অভ্যাস আছে, সে যা কিছু বলে তার সবে মিথ্যা। কথা শুনে নজর বিন হারিস নামের এক ব্যক্তি वो खड़ा हुआ দণ্ডায়মান হয় और उसने कहा এবং বলে, बात नहीं कहनी এই কথা বলা উচিত হবে না। अगर ये कहोगे যদি এই কথা বলো कोई नहीं मानेगा তবে কেউ বিশ্বাস করবে না। लोग जवाबन कहेंगे আর মানুষ উত্তরে বলবে, मोहम्मद মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো तुम में তোমাদের মাঝে তার যৌবন অতিবাহিত করেছেন, तुम सबसे ज्यादा नेक আর তিনি তোমাদের समझा जाता था মাঝে সবচেয়ে বেশি सबसे পুণ্যবান समझा जाता था গণ্য হতেন, সবচেয়ে বেশি সত্যবাদী বলে গণ্য হতেন, সবচেয়ে বেশি ज्यादा इमानत का বিশ্বস্ত पाबंद বা আমানতের यहाँ तक कि जब প্রতি उसके শ্রদ্ধাশীল कनपटियों में ছিলেন। এমনকি যখন बाल आ गए তার কানপটিতে और वो तुम्हारे पास সাদা চুল
वो तालीम लाया বেরিয়ে এলো এবং তিনি তোমাদের কাছে সেই শিক্ষা নিয়ে এলেন যা তিনি এনেছেন, অর্থাৎ ইসলামের শিক্ষা। তখন তোমরা বলছো যে তিনি कि हर आदमी মিথ্যাবাদী। झूठा नहीं हो सकता। খোদার কসম, এমন পরিস্থিতি তিনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না। सबने अपनी गलती को সুতরাং तस्लीम किया ওই ব্যক্তির এই উত্তরে সবাই নিজেদের ভুল স্বীকার করে নিল এবং এই আপত্তির পরিবর্তে অন্য কোনো कैसी উত্তর, सच्ची बात थी অন্য কোনো কথা তারা जो उस शख्स ने पेश की। খোঁজা আরম্ভ করে। अगर पहले कभी এই লোকটি रसूल কতই না करीम সত্য सल्लल्लाहु কথা अलैहि वसल्लम উপস্থাপন করেছে। उन्होंने झूठ मंसूब किया होता যদি तो अब ইতিপূর্বে कोई मान सकता था। কখনো তারা মহানবীর लेकिन जब প্রতি पहले वो মিথ্যার सारी उम्र অপবাদ আরোপ করত, তবে आपको सादिक कहते रहे, এখন তাকেও হয়তো फिर বিশ্বাস एकदम করতে झूठ के পারত। इल्जाम को কিন্তু कौन যখন सच्चा এর मान পূর্বে তারা সারা জীবন তাকে সত্যবাদী বলে আখ্যায়িত করে এসেছে, इसी तरह তখন হঠাৎ করে মিথ্যার এই जब অপবাদকে अबू सुफियान से रसूल करीम কে সত্য বলে মেনে নিতে পারে। कि उन्होंने कहा একইভাবে হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের কাছে उसने कहा, आज तक মহানবী कभी সম্পর্কে बोला? জিজ্ঞেস করলেন যে তিনি কি কখনো कहा कि মিথ্যা आज বলেছেন, तक का लफ्ज़ তখন সে উত্তর দিল मैंने इसलिए लगाया যে আজ পর্যন্ত তো ताकि शुबा पड़ বলেননি। सके कि আবু शायद সুফিয়ান পরে आइंदा বলেছেন, আমি दूसरा एक আজ दफा পর্যন্ত শব্দটি रसूल करीम এই জন্যই सल्लल्लाहु যুক্ত अलैहि করেছিলাম वसल्लम যাতে ने पहाड़ पर चढ़कर लोगों को बुलाया এই সন্দেহ তৈরি করা যায় যে হয়তো ভবিষ্যতে তিনি মিথ্যা বলতে পারেন। और जब वो अपनी একইভাবে सच्चाई के একবার हवाले से মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে আরোহণ করে লোকদের ডাকলেন। আমি এই ঘটনা পূর্বে শুনিয়েছি, এখন তার সত্যবাদিতার প্রেক্ষাপটে এটি বলছি। कि तुम पर हमला करने वाली है, তিনি যখন তাদের मान लोगे? একত্রিত হওয়ার জন্য বললেন, তারা একত্রিত হলো এবং তিনি জিজ্ঞেস করেন, আমি যদি তোমাদের বলি যে অমুক উপত্যকায় একটি সেনাদল একত্রিত হয়েছে যারা তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, তবে কি তোমরা তা বিশ্বাস করবে? তারা বলল, আমরা তা বিশ্বাস করে নেব। অথচ মক্কাবাসীদের অজ্ঞাতে এত বড় সেনাদল এত কাছাকাছি জমায়েত হওয়া একেবারেই অসম্ভব ছিল। मुमकिन ही नहीं। সুতরাং ওই লোকদের এই ধরনের কথাও যা বাহ্যিকভাবে ঘটা অসম্ভব, आता है অর্থাৎ যা বাস্তবে রূপ লাভ করতে পারে না, সম্ভবপরই নয়, कि वो তার মুখ থেকে শুনে তা মেনে নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। এটি প্রমাণ করে যে आप झूठ बोल सके, তার সত্যবাদিতার धोखा दे सके। ওপরে লোকদের কত দৃঢ় বিশ্বাস ছিল। তিনি ইসলাম মিথ্যা বলতে পারেন বা ধোঁকা দিতে পারেন, এটি তারা অসম্ভব বলে মনে করত। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम এই প্রসঙ্গে হযরত মুসলিম মওদ আরও বর্ণনা করেন যে মহানবী ইসলামের কোন বিষয়টি करीम से বিরোধীদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হতো। তারা তো প্রথম দিকে পবিত্র কোরআন দ্বারা প্রভাবিত হয়নি। পবিত্র কোরআনের শিক্ষা তাদেরকে करवाने के लिए या आपकी बैत में लाने के প্রভাবিত लिए করতে जरिया পারেনি, যা তাদেরকে তার শিক্ষার উপর আমল করাতে বা তার বয়াতে দাখিল করার মাধ্যম হতে পারত। उनमें रहे। সত্যিকার অর্থে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী জীবন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝেই থেকেছেন। তার বিশ্বস্ততা, তার সততা, মানবজাতির প্রতি তার সহানুভূতি এবং আত্মত্যাগই তাদের উপর প্রভাব বিস্তার করত। দাবির পূর্বে তিনি তাদেরকে শিরক থেকে বারণ করতেন না, लेकिन आपने खुद কারণ তখনও খোদাই নির্দেশ আসেনি। কিন্তু তিনি নিজে কখনো মুশরিক ছিলেন না। তার আচার আচরণের সৌন্দর্যই এর কারণ ছিল, যার প্রভাব পড়তো এবং এই প্রভাবটি তাদের অন্তরে গভীরভাবে প্রথিত হচ্ছিল, অর্থাৎ এটি লোকদের উপর প্রভাব বিস্তার করছিল। তার आपको उसवा था পূর্ণময়তার যে রূপ ছিল, তার যে অনুপমা আদর্শ ছিল, मुकाबले में आंखें नहीं उठा सकते। তার সর্বাবস্থায় লোকদের উপর প্রভাব ফেলছিল। এর পরিপন্থী কোনো কথা বলা তাদের জন্য সম্ভব ছিল না। जैसे कि যেমনটি আমি পূর্বে बयान किया এই ঘটনাটি বর্ণনা করেছি যে মক্কার পাহাড়ে আরোহণ করে তিনি লোকদের ডাকলেন कोई अगर कहूं कि सारा আর জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এক সেনাদল অপেক্ষা করছে তোমাদের উপর হামলা করার জন্য, তোমরা কি মেনে নেবে? অথচ এটি সম্ভব ছিল না, কিন্তু তবুও তারা लोगों ने यही कहा এটি বলেছে যে হ্যাঁ, অবশ্যই মেনে নেব। और इसलिए এর কারণ হলো তারা জানতো जानते थे যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি। और यही कहा তারা এটি বলেছে যে আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি, और तू हमेशा ध्यानदार আর रहा আপনি সর্বদা বিশ্বস্ত हमेशा सच बोलता रहा है। ছিলেন এবং সত্য বলে এসেছেন, তাই এই কথাও আমরা বিশ্বাস করব। अच्छा इस पर आपने फरमाया कि अच्छा যাই হোক, अगर तो ये बात है মহানবী সাল্লাম फिर एक और सच्ची बात বলেন যে এটি যদি সত্য হয় তবে আরেকটি সত্য তোমাদের সামনে আমি বলছি। कि खुदा एक সেই সত্য কথাটি হলো খোদা এক, দ্বিতীয় তার কোনো खुदा की बात करो শরীক নাই, এক খোদার ইবাদত করো, শিরক পরিত্যাগ করো, নতুবা তোমাদের উপর আযাব इस बात ने उन বা पर শাস্তি নেমে আসবে। এই কথাটি তাদের উপর কোনো প্রভাব ফেলেনি। असर किया था তার জীবন তাদের উপর প্রভাব বিস্তার করেছিল, তার কর্ম, और आपकी सच्चाई তার ने সত্যবাদিতা এবং তার সততা, नेकी ने उन पर असर किया তার था। পূর্ণময়তা তাদের উপর প্রভাব বিস্তার করেছিল। কিন্তু যখন তিনি দাবি করলেন, এটি কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি। তারা মহানবীকে অস্বীকার করে বসে। चीज ये है অতএব মূল বিষয় হলো মানুষের ऐसा होना चाहिए আদর্শ এমন হওয়া উচিত, তার কর্ম এমন হওয়া উচিত कि जो যা
लोगों को मुतासर कर सकता লোকদেরকে প্রভাবিত করবে বা করতে পারে। है। ये होगा तो किसी ना এমনটি হলে किसी वक्त তখন কোনো না কোনো এক সময় अल्लाह ताला আল্লাহ असबाब তাআলা पैदा कर देता है, এমন तबलीग के रास्ते भी खुल जाते हैं। উপায় সৃষ্টি করেন যার ফলে তবলিগের পথ উন্মুক্ত হয়ে যায়। যেসব লোক ঘোর বিরোধী इस्लाम के होश में भी आने लगे তারাও একসময় ইসলামের ক্রোড়ে আশ্রয় নেয়, ইসলামের সুশীতল ছায়াতলে আসতে শুরু করে हज़रत এবং मसीह প্রকৃত मौद ইসলামকে फरमाते हैं, বুঝে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, नबी খোদা তাআলা আমাদের सैयदुल নেতা মনিব, শেষ জামানার নবী, যিনি अनवाउ সৈয়দুল साम की तादाद से মুত্তাকিন मुज़फ़्फ़र और ছিলেন, मंसूर किया। তাকে নানান ধরনের সাহায্য সমর্থন अवाइल দিয়ে में हज़रत मूसा और যদিও ईसा প্রথম की দিকে तादाद हिजरत आपके भी नसीब মুসা हुई। এবং ঈসার মতো হিজরতের কষ্ট তাকেও সইতে হয়েছিল, पता नुसरत की কিন্তু একই बर्बादी হিজরত अपने अंदर रखते বিজয় এবং সাফল্যের কারণ হয়েছে। हैं। यकीनन समझो সুতরাং হে বন্ধুরা, कि নিশ্চিতভাবে मुत्तकी বিশ্বাস कभी করো যে बर्बाद नहीं মুত্তাকি जब दो ব্যক্তিকে फरीक কখনো आपस में ধ্বংস दुश्मनी করা करते হয় না। हैं যখন দুটি দল নিজেদের और মাঝে खसूत को শত্রুতা इंतहा করে तक पहुंचाते हैं, এবং বিরোধ চরম वो পর্যায়ে फरीक तो खुदा পৌঁছায়, ताला की नज़र में তখন मुत्तकी যে দলটি খোদার और দৃষ্টিতে परहेजगार মুত্তাকি होता है, ও পরহেজগার आसमान से হয়ে उसके থাকে, लिए তার मदद नाज़िल জন্য होती है। আকাশ থেকে সাহায্য और इस অবতীর্ণ तरह হয়। पर आसमानी আর फैसले এভাবে से मजहबी झगड़े ঊর্ধ্বলোক इंफिसाल पा जाते हैं, থেকে ধর্মীয় मजहबी বিষয়ের झगड़ों का फैसला हो जाता है। মীমাংসা হয়ে যায়, নিষ্পত্তি হয়ে हमारे যায়। सैयद व मौला দেখো, আমাদের নেতা ও মনিব मोहम्मद सल्लल्लाहु अलैहि মোহাম্মদ वसल्लम মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম कमजोरी की हालत में অত্যন্ত মক্কে মে দুর্বল জাহির অবস্থায় মক্কায় और उन दिनों में আবির্ভূত अबू जहल হয়েছেন। वगैरह कुफार সেই का দিনগুলোতে क्या अरूज था। আবু জেহেল और लाखों প্রমুখ आदमी यहाँ हज़रत কাফেরদের सल्लल्लाहु अलैहि वसल्लम के ভয়াবহ প্রতাপ ছিল, दुश्मनी আর जानी লক্ষ हो লক্ষ गए थे। মানুষ মহানবীর तो फिर क्या चीज़ জীবনের थी इसने শত্রু अंजाम হয়ে कहा যায়। हमारे नबी প্রশ্ন হলো, सल्लल्लाहु সেটি अलैहि কি वसल्लम জিনিস ছিল को যা ज़फर बख्शी। পরিণামে আমাদের यकीनन নবী সাল্লাল্লাহু আলাইহি समझो সাল্লামকে कि यही বিজয় ও रास्तबाजी সাফল্য দান করেছিল? और सिद्क নিশ্চিতভাবে জেনে और রেখো पाक যে সেই बातनी और सच्चाई थी। ন্যায় পরায়ণতা, इसकी সততা वजह कामयाबी এবং हुई। অন্তরের পবিত্রতা ও फरमाते हैं, সত্যবাদিতাই ছিল अल्लाह जल्ला যে शाह কারণে তিনি সাফল্য অর্জন हमारे করেছেন। नबी তিনি আরো বলছেন, सल्लल्लाहु মহা अलैहि वसल्लम সম্মানিত को এবং मुखातिब প্রতাপান্বিত करके খোদা फरमाता है, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে वइन्नका সম্বোধন अला করে বলেন खुलुकिन अज़ीम, যে ওয়াইন্নাকা লা আলা यानी तू খুলুকিন एक আযীম, बुजुर्ग खुल्क पर कायम है। তুমি এক মহান तो নৈতিকতার इसी উপর तशरीह के প্রতিষ্ঠিত। मुताबिक সুতরাং এই इसके ব্যাখ্যার माने हैं, দৃষ্টিকোণ यानी থেকে ये कि तमाम किस्में এর अखलाक অর্থ की হলো সব सखावत, ধরনের চারিত্রিক शिकार, গুণাবলী, যেমন দানশীলতা, अदल, বীরত্ব, रहम, ন্যায় বিচার, एहसान, দয়া, सिद्क, এহসান বা हौसला অনুগ্রহ, वगैरह সত্যবাদিতা, तुझमें जमा সাহস है। ইত্যাদির তোমার और মাঝে जिस कदर সমাহার इंसान के ঘটেছে। दिल में कुव्वतें पाई বস্তুত जाती মানুষের हैं, মাঝে যত প্রকার जैसा कि শক্তিবৃত্তি বিদ্যমান, अदब, যেমন हया, শিষ্টাচার, दयानत, লজ্জা, সততা, मुरव्वत, गैरत, মানবতা, इस्तिकामत, আত্মমর্যাদাবোধ, इफ़्फ़त, দৃঢ়তা, शहादत, সতীত্ব, इत्तिदाल, বৈরাগ্য, मुआसात यानी हमदर्दी, পরিমিতিবিদ, সহমর্মিতা, ইশরাক, অনুরূপভাবে সাখাওয়াত, বীরত্ব, দানশীলতা, सब्र, ক্ষমা, ধৈর্য, एहसान, অনুগ্রহ, सिद्क, সততা, वफा বিশ্বস্ততা वगैरह ইত্যাদি तमाम तभी हालतें সমস্ত अक्ल और तदब्बुर के স্বভাবজাত अवसर से अपने অবস্থাগুলো मुकाबले যখন में বুদ্ধি ও ज़ाहिर की বিবেচনার जाएंगी। নিরিখে এনে सबका যে नाम উপযুক্ত अखलाक স্থান ও সুযোগ और অনুযায়ী अखलाक প্রকাশ করা হয়, তখন और সেই ये সব नहीं है কিছু कि সমষ্টিকে सिर्फ আখলাক বা शराब নৈতিকতা इसलिए বলা एहसान হবে। कर लिया, আখলাক বা बल्कि নৈতিকতা কেবল এটি নয় যে आम কারোর रसूल সাথে के সদাচরণের मुताबिक সাথে সাক্ষাৎ করা বা সালাম सारी করা, जो नेकियां हैं বরং মহানবীর और আদর্শ लोगों অনুযায়ী से সমস্ত পুণ্যকর্ম मामलात हैं उनमें এবং उनका মানুষের इजहार সাথে जो है যাবতীয় আচার वो ব্যবহার, आला লেনদেন अखलाक এর ক্ষেত্রেই तवज्जो देने की উচ্চাঙ্গের নৈতিকতার প্রয়োজন, আর সেই দিকেই सल्लल्लाहु अलैहि वसल्लम মনোযোগ দেওয়ার প্রয়োজন सच्चाई की রয়েছে। दुनिया में মহানবী उतरने के लिए পৃথিবীতে সত্যবাদিতা इसलिए বিস্তৃত मुख्तलिफ করার मौकों জন্য पर এসেছিলেন, তাই आप पर ईमान लाने বিভিন্ন वालों को भी आपने ক্ষেত্রে सच्चाई पर তার कायम रहने প্রতি की तलकीन ঈমান আনয়নকারীদেরকেও তিনি हदीस সত্যের रिवायत में উপর आता है, প্রতিষ্ঠিত থাকার উপদেশ हज़रत দিয়েছেন। अब्दुल्लाह बिन मसूद যেমন बयान একটি करते हैं, রওয়ায়েতে রয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ रसूलुल्लाह বর্ণনা করেন, सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী फरमाया, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तुम पर বলেছেন, सच्चा फर्ज है, तुम पर सच फर्ज है, তোমাদের উপর সত্য বলা तुम पर আবশ্যক, सच फर्ज তোমাদের है, জন্য क्योंकि সত্য सच বলা नेकी ফরজ, की तरफ ले কেননা जाता সত্য है পুণ্যের দিকে নিয়ে और যায়, नेकी जन्नत की तरफ ले जाता পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। है। और कोई शख्स আর কোনো मुसलसल ব্যক্তি सच बोलता है যখন सच की जुस्तजू ক্রমাগতভাবে जुस्तजू সত্য में लगा বলে रहता এবং है, সত্যের সন্ধানে यहाँ तक कि वो अल्लाह के यहाँ सिद्दीक लिखा जाता है। সত্য বলার প্রচেষ্টায় और রত तुम लोग থাকে, झूठ से बचो, এর ফলে এক क्योंकि পর্যায়ে झूठ সে আল্লাহর बदकारी কাছে की तरफ ले সিদ্দিক जाता বা है মহাসত্যবাদী और হিসেবে बदकारी आग की तरफ ले পরিগণিত जाती হয়। আর है। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, आदमी কারণ झूठ মিথ্যা बोलता পাপাচারের चला দিকে जाता নিয়ে যায়, আর পাপাচার और झूठ बोलने की আগুনের जुस्तजू দিকে। करता है, মানুষ যখন यहाँ तक कि ক্রমাগতভাবে वो মিথ্যা अल्लाह के বলতে यहाँ থাকে कज़्ज़ाब लिखा जाता এবং है। মিথ্যা বলার और সুযোগ जब খুঁজতে कज़्ज़ाब থাকে, लिखा जाता है, তখন এক পর্যায়ে तो সে वो আল্লাহর কাছে आग की तरफ কাজ্জাব বা जाता है। মিথ্যাবাদী হিসেবে उस बड़े खौफ का मुकाम পরিগণিত হয়। আর যখন हज़रत अब्दुल्लाह से কাজ্জাব रिवायत है, হিসেবে তার নাম जो इसे नबी লিখে करीम নেওয়া হয়, তখন সে আগুনের सल्लल्लाहु দিকে अलैहि যায়। वसल्लम तक पहुंचाते हैं। সুতরাং এটি অত্যন্ত আশঙ্কাজনক একটি বিষয়। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, হযরত আব্দুল্লাহ থেকে আরেকটি হাদিস রয়েছে যা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপ করেছেন। মহানবী বলেন যে কোনো অবস্থাতেই মিথ্যা বলা ঠিক নয়, গাম্ভীর্যের সাথেও নয়, আর ঠাট্টা মশকরার ছলে নয়। লোকেরা অনেক সময় ঠাট্টা করে বলে যে আমরা তো রসিকতা ना ये করছিলাম। कि कोई शख्स अपने बच्चे से वादा करे, রসিকতার ছলেও মিথ্যা বলা বৈধ নয়। আর
এটি উচিত নয় যে বাচ্চার সাথে কোনো ওয়াদা করবে আর তা পূরণ করবে না। নিশ্চয় সত্যবাদী তা পুণ্যের পথ প্রদর্শন করে, পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়, আর নিশ্চয় মিথ্যা পাপের দিকে ধাবিত করে আর পাপ আগুন তথা জাহান্নামের দিকে নিয়ে যায়। সত্যবাদী ব্যক্তি সম্পর্কে বলা হয় যে সে সত্য বলেছে এবং পুণ্য করেছে, আর মিথ্যাবাদী সম্পর্কে বলা হয় যে সে মিথ্যা বলেছে এবং পাপ করেছে। আল্লামা রাজি সূরা তাওবার 119 নম্বর আয়াত অর্থাৎ আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি বলছেন, হে যারা ঈমান এনেছো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এর ব্যাখ্যায় আল্লামা রাজি বলছেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন এক ব্যক্তি যে নিজের পাপগুলো এড়িয়ে চলতে চায়, কিন্তু মদ, ব্যভিচার, চুরি এবং মিথ্যা আমার খুব পছন্দ। এই অভ্যাসগুলো আমার মাঝে প্রচুর পরিমাণে বিদ্যমান। লোকেরা বলে যে আপনি জিনিসগুলো হারাম সাব্যস্ত করেছেন। আমি ঈমান তো এনেছি বা ঈমান আনতে চাই, কিন্তু আপনি বলছেন যে এগুলো হারাম, অথচ আমার মাঝে এগুলো অনেক বেশি মাত্রায় রয়েছে, আর এই সবগুলো ছাড়ার পূর্ণ শক্তি আমার নেই। আপনি শুধু একটি কথা আমাকে বলুন যেটি ছেড়ে দাও, তাহলে আমি তা অবলম্বন করব এবং আপনার প্রতি ঈমান আনবো আর সেই পাপ ছেড়ে দেব। তিনি বললেন, তাহলে ঠিক আছে, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। লোকটি অঙ্গীকার করলো এবং মুসলমান হয়ে গেল। এরপর যখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বের হলো, তাকে মদ পেশ করা হলো। সে বলল, যদি আমি মদ পান করি। এরপর মহানবী আমাকে জিজ্ঞেস করেন আর আমি মিথ্যা বলি, তবে আমি অঙ্গীকার ভঙ্গের অপরাধী হব। আর যদি সত্য বলি, তাহলে আমার বিরুদ্ধে শরীয়ত সম্মত শাস্তির ফতোয়া দেয়া হবে। এভাবে সে তা ছেড়ে দিল। এরপর ব্যভিচারের সুযোগ এলো, তখন সবকিছু তার মনে পড়লো এবং সে সেটিও পরিত্যাগ করলো, এভাবে চুরিকেও। এরপর মহানবীর কাছে এসে বলল, আপনি যা করেছেন তা কতই না চমৎকার। আপনি যখন আমাকে মিথ্যা থেকে বারণ করলেন, তখন বাকি সব পাপের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, আর এভাবে সে প্রতিটি পাপ থেকে তওবা করে নিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বিষয়ে লেখা আছে। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা এটি বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর এবং একনিষ্ঠ নিষ্ঠাবান বন্ধু ছিলেন। যখন তিনি মহানবী যখন প্রত্যাদিষ্ট হন, তখন কুরাইশরা আবু বকরের কাছে আসে এবং বলে যে, হে আবু বকর, তোমার এই সাথী নাউজুবিল্লাহ পাগল হয়ে গেছে। হযরত আবু বকর জিজ্ঞেস করেন, ব্যাপার কি, কি হয়েছে তার? লোকেরা বলল, সে মসজিদুল হারামে লোকদেরকে তাওহীদ অর্থাৎ এক খোদার দিকে ডাকছে, আর সে বলে যে সে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক বলেন, তিনি কি এমন কোনো কথা বলেছেন? লোকেরা বলল, হ্যাঁ, আর তিনি এই কথা মসজিদুল হারামে বলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তার দরজায় কড়া নাড়েন এবং তাকে বাইরে ডাকেন। মহানবী যখন সামনে আসলেন, আবু বকর জিজ্ঞেস করলেন, হে আবুল কাসেম, আপনার সম্পর্কে কথা আমার কানে পৌঁছেছে। মহানবী বললেন যে, হে আবু বকর, কোন কথা আমার সম্পর্কে তোমার কানে পৌঁছেছে? আবু বকর বললেন, আমি যা শুনেছি তা হলো আপনি নাকি আল্লাহর তাওহীদের দিকে ডাকছেন আর দাবি করছেন যে আপনি আল্লাহর রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ হে আবু বকর, নিশ্চয় আমার মহাসম্মানিত এবং প্রতাপান্বিত খোদা আমাকে নজির এবং বশীর বা সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নিযুক্ত করেছেন। ইব্রাহিমের দোয়ার ফসল বানিয়েছেন আমাকে সমগ্র মানব জাতির প্রতি আদিষ্ট করেছেন, মামুর করেছেন। হযরত আবু বকর বললেন যে, খোদার কসম, আমি কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি। আপনি নিশ্চয়ই আপনার আমানতদারের মহত্ব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং সৎকর্মশীলতার কারণে নবুয়তের সবচেয়ে বেশি যোগ্যতা রাখেন। আপনার হাত দিন,
যেন আমি আপনার হাতে বয়াত করতে পারি। अपना हाथ बढ़ाया মহানবী হাত বাড়ালেন এবং হযরত আবু বকর তার পবিত্র হাতে বয়াত করলেন এবং তাকে সত্য বলে স্বীকার করলেন এবং স্বীকৃতি आप দিলেন जो लेकर आए हैं যে আপনি যা নিয়ে এসেছেন তা সত্য। अल्लाह की कसम সুতরাং हज़रत খোদার अबू बकर ने কসম, कोई तवक्कुफ হযরত আবু বকর বিন্দুমাত্র जब रसूलुल्लाह বিলম্ব বা দ্বিধা করেননি आपको इस्लाम की যখন মহানবী তাকে ইসলামের দিকে আহ্বান করেছেন। फरमाते हैं इस बारे হযরত মসিহ মউদ এই সম্পর্কে আরো বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इज़हार नबूवत फरमाया যখন নবী হওয়ার কথা ঘোষণা করলেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গিয়েছিলেন। যখন ফিরে আসলেন में थे পথিমধ্যেই এক ব্যক্তির সাথে দেখা হলো। उससे তিনি मक्का के हालात पूछे তার কাছে মক্কার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলেন, বললেন কোনো নতুন কোনো খবর শোনো। সাধারণ নিয়ম হলো মানুষ যখন সফর থেকে ফিরে আসে তখন স্বদেশের কোনো লোকের সাথে দেখা হলে তার কাছে দেশের খবরাখবর জানতে চায়। লোকটি বলল, নতুন খবর হলো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आपने सुनते ही कहा নবী হওয়ার দাবি করেছে। তিনি বললেন যে যদি সে এমন দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই তিনি সত্যবাদী। এটি থেকে বোঝা যায় যে কতখানি সুধারণা ছিল আবু বকরের মহানবীর প্রতি। তিনি কোনো নিদর্শনের দাবি করেননি। সত্য কথা হলো নিদর্শন সেই ব্যক্তি দাবি করে যে পরিস্থিতি সম্পর্কে অবগত থাকে না এবং যেখানে কিছু দূরত্ব থাকে, আর সে সান্ত্বনার জন্য এবং স্বস্তি পাওয়ার জন্য নিদর্শন দাবি করে, কিন্তু যার কোনো অস্বস্তি নেই, অস্বীকৃতি নেই, সে তার নিদর্শনের কি প্রয়োজন? সংক্ষেপে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যেই এটি শুনে ঈমান আনেন। যখন তিনি মক্কায় পৌঁছেন তখন মহানবীর কাছে হাজির হয়ে জিজ্ঞেস করেন যে আপনি কি নবুয়তের দাবি করেছেন? মহানবী বললেন হ্যাঁ, সঠিক শুনেছ। এর প্রেক্ষিতে আবু বকর বললেন আপনি সাক্ষী থাকুন, আমি আপনার প্রথম সত্যায়নকারী। এরপর আরেক স্থানে তিনি এ বিষয়টি এভাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রথম যুগে সত্য পায়নি তার কোনো যোগ্যতা নেই। যে ব্যক্তি প্রাথমিক যুগে শুনে বয়াত করে নেয়, তা গ্রহণ করে, সেই সত্যিকার অর্থে যোগ্য মানুষ, সেই প্রকৃত অর্থে নেক প্রকৃতির মানুষ। যে ব্যক্তি টাল বাহানা ও যুক্তি তর্ক করে তার কোনো এটি ক্রেডিট নয়। কিন্তু যখন খোদা তাআলা স্পষ্ট করলেন তখন তো পাথর এবং গাছপালাও কথা বলে, অর্থাৎ যখন সবকিছু স্পষ্ট হয়ে যায়, প্রতিটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এরপর যদি কেউ গ্রহণ করে তবে তার বিশেষত্ব কি হলো? বেশি মূল্যায়নের যোগ্য সেই ব্যক্তি যে সর্বপ্রথম গ্রহণ করে, যেমনটি আবু বকর গ্রহণ করেছিলেন। তিনি কোনো নিদর্শন চাননি এবং তার মুখ থেকেও দাবির কথা শোনেননি, কিন্তু ঈমান এনেছেন। লেখা আছে যে আবু বকর তার ব্যবসার কাজে গিয়েছিলেন। এরপর হযরত মসিহ মউদ আবার পুরো ঘটনা বর্ণনা করেছেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়, তিনি তার কাছে খবর জিজ্ঞেস করলে সে ব্যক্তি বলে আপনার বন্ধু নবী হওয়ার দাবি করেছেন। তখন আবু বকর সিদ্দিক শুনে বললেন, তিনি যদি এই নবুয়তের দাবি করে থাকেন তবে তিনি সত্যবাদী। এখন গভীরভাবে ভেবে দেখো, আবু বকর কোনো সময় নিদর্শন চাননি, মুজিজা চাননি, শোনা মাত্র ঈমান এনেছেন। দাবিটি মহানবীর মুখে শোনেননি, বরং অন্য এক ব্যক্তির মুখে শুনেছিলেন, তৎক্ষণাৎ তা মেনে নিয়েছেন। এটি কতই না দৃঢ় ঈমান। কেবল মহানবীর নামে শুনেই মহানবীর কথা শুনেছেন যে তিনি দাবি করেছেন, শোনা মাত্র ঈমান এনেছেন, কেননা তিনি জানতেন যে মহানবী মিথ্যা বলতে পারেন না। দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো নিদর্শন দাবি করেননি। এই কারণেই তার নাম সিদ্দিক, অর্থাৎ মহাসত্যবাদী, সত্যবাদিতায় পরিপূর্ণ। কেবল চেহারা দেখেই চিনে শনাক্ত করতে পেরেছেন ইনি মিথ্যাবাদী নন। বস্তুত সত্যবাদীদের চেনা এবং তাদেরকে মেনে নেওয়া কঠিন কোনো কাজ নয়। তাদের নিদর্শন শত প্রকাশিত থাকে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এক স্থানে বর্ণনা করেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার, যা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির প্রাথমিক পর্যায়ে দিয়েছিলেন। হুজুর আলাইহিস সালাম যখন
और देखा ওই कि শিবানী तमाम दुनिया শুনলেন এবং দেখলেন इस बात की मुखालफत যে करेगी সমগ্র বিশ্ব এই जब आपने फरमाया উপদেশের বিরোধিতা खदीजा করবে। मुझे अपनी जान पर खौफ बांध তখন दो তিনি বললেন যে খাদিজা, कहती हैं আমার নিজের জীবনের উপর कि खुश हो আমার আশঙ্কা হয়। बस खुदा की তখন कसम খাদিজা कभी বললেন যে আপনি मुझे আনন্দিত अल्लाह হন, जलील नहीं খোদার करेगा। কসম আল্লাহ আপনাকে কখনো उस खदीजा ने कहा आप जो অপদস্থ मर्जी कर করবেন दें না। आप खुश हो जाएं মানুষ ये बात है যাই বলুক अल्लाह আপনি को जलील नहीं আনন্দিত करेगा হন। যদি বিষয় এমনই হয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে क्योंकि অপদস্থ করবেন না, आप तो हमेशा सिला रहमत কারণ रखते हैं আপনি তো সবসময় আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলেন, সত্য কথা বলেন, দুঃখে মানুষের और मुफलिस को দুঃখ ভার देते हैं লাঘব और করেন, मेहमान नवाजी करते हैं নিঃস্বকে দান করেন, भले कामों में वक्तन আতিথেয়তা फरोख्त করেন, करते हैं ভালো কাজে মানুষকে गौर সাহায্য करो করেন। कि अव्वल फरमाते हैं गौर करो খলিফা 55 ওয়াল साल বলছেন, की ভেবে দেখো 55 বছর आपकी हम शहर বয়স্ক এক हम নারী कौम যিনি जो 15 তার साल से নিজ आपकी শহরের নিজ आपके ब्याह গোত্রের में है এবং 15 क्या বছর गवाही ধরে देती है তার সাথে বিবাহ खदीजा की বন্ধনে আবদ্ধ, गवाही তিনি কি ऐसे वक्त চমৎকার में সাক্ষ্য जबकि आप দিয়েছেন। गमगीन और এমন मुस्तरब এক थे সময়ে খাদিজার गौर সাক্ষ্য के काबिल है আসে যখন अगर आपने ये सिफात ना তিনি होती চিন্তিত বিচলিত खदीजा ছিলেন। का बयान অত্যন্ত চিন্তার इस वक्त দাবি हर রাখে तसल्ली का বিষয়টি। मुझे যদি ना होता তার মাঝে এই গুণাবলী না থাকতো তবে খাদিজার এই বক্তব্য শেষ সময় কখনো সান্ত্বনার কারণ হতো না। शेब अबी तालिब ने শেবে আবি रसूल की তালেব क़यादत में जब অবরুদ্ধ অবস্থায় ईसा साल যখন होने को आया তৃতীয় বছর तो नबी ঘনিয়ে करीम এলো, सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর সাল্লাল্লাহু अल्लाह আলাইহি से সাল্লাম बुलाकर আল্লাহ তাআলার পক্ষ থেকে अपने জ্ঞান चचा পেয়ে अबू तालिब को इतला दी তার চাচা আবু कि তালেবকে बनु हाशिम से জানালেন बॉयकॉट যে है বনু जो मायदा হাশেমকে खाना বয়কট काबा में করার बनाया যে गया था চুক্তিপত্রটি খানা उसकी কাবায় सारी ঝুলিয়ে রাখা इबादत হয়েছিল, अल्लाह के जिक्र के सिवा আল্লাহর यूं নাম खा गई ব্যতীত তার সমস্ত अबू লেখা तालिब ওই को পোকায় খেয়ে ফেলেছে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के कॉल पर রাসূলুল্লাহ ऐसा সাল্লামের यकीन था কথায় আবু তালেবের उन्होंने এতটাই पहले দৃঢ় বিশ্বাস अपने ছিল भाइयों से যে তিনি आपकी इस बात প্রথমে का जिक्र करते তার हुए कहा ভাইদের কাছে এই कि কথার खुदा की উল্লেখ করে कसम বললেন, খোদার मोहम्मद কসম, सल्लल्लाहु अलैहि वसल्लम মোহাম্মদ ने সাল্লাল্লাহু मुझसे আলাইহি आज সাল্লাম तक कभी झूठ नहीं আমার बोला সাথে আজ পর্যন্ত चुनांचे কখনো वो মিথ্যা साथ বলেননি। सरदारान कुरैश के पास गए তিনি তাদের और उनसे সাথে कहा कि मेरे কুরাইশ भतीजे ने সর্দারদের কাছে গেলেন मुझे ये এবং बताया বললেন है যে আমার ভাতিজা और আমাকে उसने मुझसे এই কথা कभी झूठ नहीं জানিয়েছেন, बोला আর সে আমার সাথে कि अल्लाह কখনো ताला ने तुम्हारे আজ পর্যন্ত মিথ্যা वायदे को বলেনি। तुम मुकम्मल আল্লাহ कर তাআলা दिया তোমাদের চুক্তিপত্রের উপর और वो उसमें ওই से পোকা सिवाय লেলিয়ে अल्लाह के দিয়েছেন जिक्र के सब कुछ এবং खा गई আল্লাহর নাম ছাড়া সে अगर मेरा চুক্তিপত্রের भतीजा সব सच्चा কিছু निकला খেয়ে ফেলেছে। যদি तुम्हें আমার अपनी ভাতিজা बाइकाट के फैसले से সত্যবাদী हटना होगा প্রমাণিত হয় তবে তোমাদেরকে और अगर वो झूठा তোমাদের साबित हुआ বয়কটের সিদ্ধান্ত तो থেকে मैं उसे সরে तुम्हारे আসতে हवाले হবে। कर दूंगा আর যদি সে जाओ उसे মিথ্যাবাদী कत्ल करो প্রমাণিত चाहो उसे হয় जिंदा रखो তবে আমি তাকে তোমাদের হাতে उन्होंने कहा সোপর্দ बिल्कुल করব। ये इंसाफ की बात है চাইলে তাকে कि হত্যা जब করতে वायदे को পারো আর देखा চাইলে गया বাঁচিয়ে রাখতে পারো। तो वो वैसे ही তারা था বলল যে এটি একেবারে जैसे একেবারেই ন্যায়সঙ্গত কথা। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि এরপর वसल्लम फरमाया था যখন चुनांचे চুক্তিপত্রটি দেখা कुरैश হলো अपने তখন তা काम के হুবহু सामने তেমনই ছিল যেমনটি शर्मिंदा মহানবী हो गए বলেছিলেন। আর ফলে কুরাইশরা নিজেদের সম্প্রদায়ের সামনে লজ্জিত कुरैश হলো। एक दफा अपने एक सरदार কুরাইশ একবার তাদের उतबा को সর্দার नुमाइंदा উতবাকে बनाकर रसूल करीम প্রতিনিধি বানিয়ে सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में भिजवाया মহানবীর কাছে পাঠায়। उसने कहा कि आप हमारे मबूदों সে को বলল, क्यों भला कहते हैं আপনি আমাদের উপাস্যদের और কেন हमारे গালমন্দ आबाओं को করেন, क्यों गुमराह আমাদের करार देते हैं পূর্বপুরুষদের কেন পথভ্রষ্ট আখ্যা দেন। आपकी जो भी ख्वाहिश है আপনার যা पूरी কিছু करते हैं চাহিদা আছে তা আমরা পূরণ করে দেব, आप इन बातों से बाज आ আপনি जाइए শুধু এসব কথা থেকে বিরত হন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम হুজুর तहम्मुल और সাল্লাল্লাহু আলাইহি खामोशी ওয়াসাল্লাম से অত্যন্ত ধৈর্য उनकी बातें सुनते ও रहे নীরবতার সাথে जब তার सब कह কথাগুলো चुका শুনতে থাকেন। तो आपने सूरह তার हामीम সব কথা फुस्सिलत শেষ হওয়ার পর चंद তিনি आयत সূরা तिलावत হামিম, की আস-সাজদার বা ফুসসিলাত সূরার और जब आप কয়েকটি उस आयत पर पहुंचे আয়াত তেলাওয়াত मैं করেন। तुम्हें आद और समूद আর जैसे যখন अज़ाब তিনি से এই আয়াতে পৌঁছালেন যে আমি डराता हूँ তোমাদেরকে আদ এবং उतबा ने সামুদের आपको रोक दिया कि आप बस শাস্তির करें মতো শাস্তি और সম্পর্কে उतबा ভয় अपने দেখাচ্ছে। साथियों के पास आ गया যখন উতবা তাকে उसने থামিয়ে দিল कुरैश এবং के এবার आगे कहा যে এবার मैं ক্ষান্ত जानता হন, हूँ कि আর मोहम्मद উতবা উঠে তার সঙ্গীদের सल्लल्लाहु কাছে अलैहि ফিরে वसल्लम এলো। जब कोई সে बात কুরাইশের कहता है কাছে तो গিয়ে বলল, हरगिज़ আমি জানি झूठ नहीं মোহাম্মদ कहता যখন কোনো কথা मुझे বলেন डर लगता মিথ্যা है বলেন না। कहीं तुम पर वो আমার अज़ाब ভয় ना হচ্ছে आ যে जाए তোমাদের উপর না জানি সেই আযাব নেমে मुझे আসে। अली गवाही भी मिलती है আবু জাহলের हज़रत সাক্ষ্য अली ने পাওয়া बयान যায়, फरमाया হযরত আলী বর্ণনা করেছেন अबू जहल ने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যে से আবু कहा জাহল মহানবী हम সাল্লাল্লাহু আলাইহি आपको ওয়াসাল্লামকে नहीं বলেছে যে झुठलाते আমরা আপনাকে बल्कि মিথ্যাবাদী বলি इसे না, झुठलाते हैं जो বরং आप আপনি लेकर যা आए নিয়ে এসেছেন বলে आपके দাবি दीन করেন, को झुठलाते हैं অর্থাৎ আপনার ধর্মকে एक আমরা रिवायत में মিথ্যা है সাব্যস্ত করি। अखनस बिन शरीक এক बदर রওয়ায়েতে के दिन আছে যে अबू जहल से मिला আখনাস বিন उसने শরীক कहा ए বদরের अबुल যুদ্ধের हकम দিন আবু জাহেলের সাথে यहाँ মিলিত হয়। मेरे সে और বলে, হে तुम्हारे আবুল হাকাম, सिवा এখানে कोई नहीं আমি আর তুমি ছাড়া जो हमारी बात सुन रहा हो আর কেউ নেই मुझे যে मोहम्मद আমাদের के बारे কথা में सच শুনবে। सच बताओ আমাকে क्या মোহাম্মদ वो सच्चे সম্পর্কে हैं या झूठे সত্যি করে বলো, তিনি কি अबू সত্যবাদী जहल না ने जवाब মিথ্যাবাদী। दिया আবু জাহেল উত্তর দিল, अल्लाह की कसम খোদার কসম, मोहम्मद মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम নিশ্চিতভাবে সত্যবাদী, यकीनन सच्चे हैं और मोहम्मद ने আর कभी মোহাম্মদ झूठ কখনো नहीं बोला মিথ্যা বলেননি। बस मुस्लिम माउज बयान करते हुए फरमाते हैं एक जगह হযরত মুসলিম মাউদ এক क्या স্থানে मोहम्मद বলেন, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के दुश्मन মোহাম্মদ हैं? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের अपने শত্রুরা रसूल কি को नहीं নিজেদের पहचाना রাসূল
রাসূলকে চিনতে পারেনি, যে তারা তাকে অস্বীকার করছে। यानी ये कितने ताज्जुब की बात है অর্থাৎ কত আশ্চর্যের বিষয়
कि उन्होंने যে 40 साल तक তারা मोहम्मद 40 रसूलुल्लाह বছর सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा ধরে মোহাম্মদ आपके সাল্লাল্লাহু अखलाक ইসলামকে দেখেছে, और आदाब তার का उन्होंने পবিত্র मुशाहिदा চরিত্র किया ও অভ্যাস और उन्होंने अपने তারা अपनी পর্যবেক্ষণ इन्हीं করেছে। शहादत से তারা তাদের इस চাক্ষুষ अमर को সাক্ষ্যের तस्लीम মাধ্যমে किया এই বিষয়টি कि স্বীকার করেছে मोहम्मद रसूलुल्लाह যে মোহাম্মদ রসুল্লাহ सल्लल्लाहु अलैहि সাল্লাল্লাহু আলাইহি वसल्लम সাল্লাম निहायत रास्तबाज অত্যন্ত इंसान সত্যনিষ্ঠ है। মানুষ। मगर जब কিন্তু যখন इस रास्तबाज এই इंसान ने সত্যনিষ্ঠ ये कहा कि मैं মানুষ खुदा की तरफ বললেন से तुम्हारी যে আমি हिदायत के খোদার लिए পক্ষ मबऊस থেকে किया गया তোমাদের हूं, হেদায়েতের জন্য तो আদিষ্ট उसकी হয়েছে, मुखालफत তখন में खड़े हो गए। তারা তাঁর जो বিরোধিতায় गैर शख्स की দণ্ডায়মান बात হয়। कहता যদি কোনো वो वापस বহিরাগত नहीं जाता था। বা অপরিচিত और ব্যক্তি उसके ऊपर কথা ख्याल বলতো किया जा তবে सकता তাকে था হয়তো অক্ষম মনে कि করা क्योंकि যেত বা তার उसने সম্পর্কে मोहम्मद ধারণা করা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि যেত वसल्लम को नहीं যে देखा, যেহেতু সে মোহাম্মদ इसलिए वो রসুল্লাহকে आपकी দেখেনি, तरफ की बात मंसूब তাই कर সে তার প্রতি এই অপবাদ आपने আরোপ खुदा করছে ताला যে पर তিনি इफ्तरा किया। খোদা সম্পর্কে लेकिन মিথ্যা मक्के के বলছেন। रहने কিন্তু वाले মক্কাবাসীরা जिनके सामने मोहम्मद যাদের সামনে रसूलुल्लाह মোহাম্মদ सल्लल्लाहु রসুল্লাহ अलैहि वसल्लम की ইসলামের सारी সমগ্র जिंदगी জীবন एक खुली একটি किताब খোলা की বইয়ের तरह মতো थी। ছিল, आपको किस तरह मुफ्तरी करार তারা देने কিভাবে लगे? তাকে মিথ্যাবাদী ये कैसे রটনাকারী मुमकिन था कि आप कुछ সাব্যস্ত कहते हालांकि दिल में मानते করতে थे শুরু করলো? এটি কিভাবে সম্ভব ছিল যে তারা তাকে মিথ্যাবাদী বলতো অথচ তারা মনে মনে বিশ্বাস করত যে তিনি সত্যবাদী? गवाही मिली है। আবু জাহাল মোহাম্মদ রসুল্লাহর কত বড় শত্রু ছিল! সেও मुस्लिमों ने बयान किया है कि हम तुझको এক যুগে কথা বলেছিল हम तो उस तालीम की तकसीम যে আমরা তোমাকে মিথ্যাবাদী বলো না, আমরা তো সেই শিক্ষাকে মিথ্যা সাব্যস্ত করছি যা আপনি নিয়ে এসেছেন। তো আবু জাহালের মতো ঘোর শত্রু এবং কলুষিত অন্তরের মানুষের হৃদয়েও মোহাম্মদ রসুল্লাহকে মিথ্যাবাদী বলতে প্রস্তুত ছিল না। অর্থাৎ মিথ্যাবাদী বলতে গিয়ে তার বিবেকও তাকে দংশন করতো এবং তার বুকও কেঁপে উঠত যে আমি কেমন জঘন্য কাজ করছি। কিন্তু সে অজুহাত এটি দেখিয়েছে যে আমি তো মোহাম্মদ রসুল্লাহ শিক্ষাকে মিথ্যা সাব্যস্ত করছি, মোহাম্মদ রসুল্লাহকে নয়, মোহাম্মদকে নয়। পাপ করার যে অজুহাত আছে সেটি পাপের চেয়েও ঘৃণ্য একটি বিষয়। তবে যাই হোক, এর থেকে সেই প্রভাবের কথা ধারণা করা যায় যা চরম শত্রুদের অন্তরেও তার সত্যবাদিতা এবং সততার কারণে প্রতিষ্ঠিত ছিল। উমাইয়া ইবনে খালফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিল, কিন্তু এক যুগে তার মুখ থেকে এই শব্দটি বেরিয়ে পড়েছিল যে খোদার কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলেন তিনি সত্য বলেন, মিথ্যা বলেন না। বলা হয় যে এটি জাদু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি কত বড় জাদু ছিল যে তিনি নিজের শত্রুদের কাছ থেকেও নিজের সত্যবাদিতা ও সততা স্বীকার করিয়ে নিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম বর্ণনা করেন যে মহানবী যখন মদিনায় আসেন তখন লোকেরা দ্রুত তার দিকে ছুটে গেল এবং বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছে, তিনি এসে গেছেন। তিনবার এই কথা বলা হলো। তিনি বললেন যে আমি লোকদের ভিড়ের মাঝে লোকদের সাথে আসলাম তাকে দেখার জন্য, তার চেহারা ভালোভাবে দেখলাম, তখন বুঝতে পারলাম যে তার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আর যে সর্বপ্রথম কথা তিনি বলেছেন তা হলো, হে লোক সকল, সালামের প্রসার ঘটাও, খাবার খাও, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, রাতে এমন সময় নামাজ পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। মদিনার ইহুদিদের সাক্ষ্য রয়েছে। মুসলমান এবং ইহুদি গোত্র বনু কুরাইজার মাঝে পারস্পরিক সহযোগিতার চুক্তি ছিল। পরীক্ষার যুদ্ধের সময় বনু নজিরের সর্দার হুয়াই বিন আখতাব বনু কুরাইজার সর্দার কাব বিন আসাদ কুরজাইর কাছে গেল এবং তাকে মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে কুরাইশদের সাহায্য করার জন্য সম্মত করানোর চেষ্টা করলো যেন মুসলমানদেরকে পরাজয়ের সম্মুখীন করা যায়। সেই সময় বা সেই বিশেষ মুহূর্তে কাব বিন আসাদ যে বনু কুরাইজার সর্দার ছিল সে বলে উঠল যে আমি মুসলমানদের সাথে বা আমি মুহাম্মাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আমি কখনো এই চুক্তি ভঙ্গ করব না, কারণ আমি তার পক্ষ থেকে বিশ্বস্ততা ও সত্যবাদিতা ছাড়া আর কিছুই দেখিনি। আরেকটি বর্ণনায় একটি রওয়ায়েতে উবাইদ বিন উমাইর বর্ণনা করেন, তিনি এক ব্যক্তিকে হযরত ইবনে ওমরের পক্ষ থেকে এই কথা বলতে শুনেছেন যে আপনি কি মহানবীকে এই কথা বলতে শোনেননি যে আমি অবশ্যই রসিকতা করি কিন্তু তাতেও কেবল সত্য কথাই বলি। তিনি
ইবনে উমর উত্তর দিলেন, হ্যাঁ, अपने दादा से रिवायत करते हैं বাস বিন হাকিম তার দাদার পক্ষ থেকে বর্ণনা করেন বা রওয়ায়াত করেন যে তিনি মহানবীকে हलाकत है उस शख्स पर বলতে जो শুনেছেন, बात करता है और झूठ সে बोलता ব্যক্তির জন্য ধ্বংস যে ताकि কথা उसकी বলে वजह আর से মিথ্যা लोग বলে, हंस पड़ें। যেন उसके लिए हलाकत है, এর उसके মাধ্যমে लिए লোকেরা हलाकत है। হাসে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। हल्के से भी झूठ से आपने सख्ती से সুতরাং मना फरमाया। সামান্যতম মিথ্যা থেকেও তিনি কঠোরভাবে বারণ করেছেন এবং সতর্ক করেছেন। हज़रत अब्दुल्लाह बिन अमर रवायत करते হযরত हैं আব্দুল্লাহ বিন আমর मैं जो बात বর্ণনা रसूल করেন যে আমি करीम सल्लल्लाहु अलैहि মহানবীর वसल्लम से सुनता পক্ষ থেকে যে কথাই শুনতাম তা লিখে मैं নিতাম, उसे याद रखना चाहता था। কারণ আমি তা স্মরণ রাখতে চাইতাম। এরপর কুরাইশ আমাকে বাধা দেয় এবং বলে যে जो तुम सुनते हो তুমি কি যা শোনো তাই লিখে ফেলো, सल्लल्लाहु অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ মাত্র। তিনি রাগের সময়ও কথা বলেন আর আনন্দের সময়ও। मैं तहरीर करने से रुक তাই गया। আমি লেখা থেকে বিরত হলাম। का जिक्र এরপর আমি মহানবী সাল্লামের কাছে বিষয়টি উল্লেখ করলাম। आपने अपनी उंगली से তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বললেন যে তুমি লিখে নিও। इशारा करके आपने मुंह की तरफ फरमाया कि তিনি তার आपकी পবিত্র कसम, মুখের দিকে ইশারা করে বললেন যে তুমি লিখে নিও। সুতরাং সেই इससे সত্তার हक और কসম, सच के सिवा कुछ नहीं যার হাতে আমার প্রাণ, सच्चाई और हक ही निकलेगा। এ मुख থেকে সত্য ছাড়া, लिखा दो। হক ছাড়া আর কিছুই বের হয় না। बड़ी बारीकी से आप झूठ সত্য এবং হকই এই মুখ থেকে বের হয়, তাই তুমি অবশ্যই লেখো। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে মিথ্যার বিরুদ্ধে आमल बयान উপদেশ প্রদান করতেন। ইতিপূর্বেও এটি উল্লেখ করা হয়েছে। একটি রওয়ায়াতে রয়েছে, হযরত আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করেন, একদিন আমার মা আমাকে ডাকলেন। রাসূলুল্লাহ সেই সময় আমাদের ঘরে উপস্থিত ছিলেন। कोई चीज़ दूंगी। আমার মা বললেন, এদিকে এসো, আমি তোমাকে কিছু দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে তুমি তাকে কি দেওয়ার ইচ্ছে করেছো। मैं उसे खजूर दूंगा। তিনি বললেন যে আমি তাকে খেজুর দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি चीज़ ना देती তাকে কোনো কিছু না দিতে तो तुम पर एक তবে झूठ लिखा जाता। তোমার নামে একটি ये बारीकी মিথ্যা বলেছ বলে একটি কথা লেখা হতো। रसूल এটি करीम হলো সূক্ষ্মতা। सल्लल्लाहु अलैहि वसल्लम का তিনি আরো বলেন, মহানবীর कितना बाला था। ব্যক্তিগত মর্যাদা সত্যের বিষয়ে এতটাই সুমহান ছিল যে তার জাতি তার নামে সিদ্দিক রেখেছিল। তিনি তার জামাতকে সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার নসিহত করতেন। নিজের মর্যাদা তো ছিলই সত্যের, জামাতকেও সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত থাকার উপদেশ দিতেন এবং এমন উচ্চ পর্যায়ে সত্যের স্থানে দাঁড় করানোর চেষ্টা করতেন যা সব ধরনের মিথ্যার লেশমাত্র থেকে পবিত্র। তিনি বলতেন, সত্যই পুণ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে আর পুণ্যই মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর সত্যের প্রকৃত মর্যাদা হলো ক্রমাগতভাবে সত্য বলতে থাকা, हुजूर भी वो सच्चा যতক্ষণ না সে খোদার পবিত্র দরবারে সত্যবাদী বলে গণ্য হয়। एक शख्स कैद होकर आया। একবার মহানবীর কাছে এক ব্যক্তি বন্দী হয়ে আসে যে বহু মুসলমানকে का मुजिब হত্যার কারণ হয়েছিল। उमर समझते थे হযরত ওমর कि ये शख्स वाजिबुल कत्ल है। মনে করতেন যে এই ব্যক্তি बार रसूलुल्लाह হত্যাযোগ্য, ওয়াজিবুল सल्लल्लाहु अलैहि কতল। वसल्लम की तरफ देखते थे। হযরত ওমর বারবার মহানবীর চেহারার দিকে তাকাচ্ছিলেন যেন তিনি ইশারা করলে उसको चला गया। তাকে হত্যা করতে পারেন। उमर ने कहा, या रसूलुल्लाह, যখন লোকটি উঠে চলে যায়, হযরত ওমর বললেন যে হে আল্লাহ রাসূল, এই লোকটি তো হত্যাযোগ্য, ওয়াজিবুল কতল। वाजिबुल कत्ल था, तुमने उसे তিনি বললেন, ওয়াজিবুল কতল হলে কেন হত্যা করনি? या रसूलुल्लाह, তিনি বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চোখ দিয়ে একটু ইশারা করতেন তাহলে আমি অবশ্যই তা করতাম। नबी धोखेबाज नहीं होता তিনি বলেন, নবী কখনো প্রতারণা করেন না। कि मैं मुंह से तो उससे प्यार की এটি কিভাবে হতে পারে যে আমি তো মুখে তার সাথে ভালোবাসাপূর্ণ কথা বলবো আর চোখ দিয়ে তাকে হত্যা করার ইশারা করব? এটি তো হতে পারে না। এটি তো এক ধরনের প্রতারণাই, আর আমার দ্বারা এটি কখনো হবে না। सच्चाई और সুতরাং যেখানে তিনি সত্যবাদিতা ও স্পষ্টবাদিতার এমন इतराफ की মান স্থাপন করেছেন যে শত্রুরাও তা অস্বীকার করতে পারেনি, সেখানে তিনি তার অনুসারীদেরকেও সত্যবাদিতার সর্বোচ্চ মান অর্জনের, সর্বোচ্চ মার্গ অর্জনের উপদেশ দিয়েছেন। অতএব আজ हम अपने जायजे ले প্রত্যেক আহমদের দায়িত্ব হলো सच्चाई के मायार क्या हैं। আমাদের নিজেদের আত্মবিশ্লেষণ করা যে আমাদের সত্যবাদিতার মান কেমন, আর আমাদের মাঝে যে দুর্বলতা রয়েছে তা আমরা যেন দূর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। নামাজের পর এক ব্যক্তির গায়বানা জানাজা পড়াবো, যা শাহিদা साहब की अहलिया थी, আহমদ সাহেব আর যিনি মির্জা নসিম আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। उन्हें फौत हुई हैं। সম্প্রতি 91 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। अलैहिस्सलाम की তিনি হযরত মসিহ ইসলামের দৌহিত্রী अब्दुल्ला खान साहब और এবং হযরত নওয়াব আব্দুল্লাহ খান সাহেব ও সাহেবজাদী আব্দুল হাফিজ বেগম সাহেবার 4 बेटे थे। কন্যা ছিলেন। তার 4 পুত্র রয়েছে। इनके बड़े बेटे नुमान তার বড় পুত্র নোমান লিখেছেন,
कि हर कोई कह रहा है कि मुझसे बहुत প্রত্যেকেই प्यार বলছে करता है, তিনি আমাকে খুব ভালোবাসতেন। মানুষের সাথে তার আচার ব্যবহার খুবই উন্নত ছিল, চমৎকার ছিল। घर की बात के এরপর बारे में कहते ঘরের हैं कि हर वक्त বিষয় তিনি বলছেন घर में তার বাসনা এটাই ছিল যে ঘরে যেন সবসময় লোকজন और থাকে। मेहमानबाजी का बड़ा शौक था। আতিথেয়তার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তিনি আক্ষেপ করতেন मुझे तौफीक हो तो मैं घर और যে আমার बड़ा যদি कर दूं, সামর্থ্য হতো ताकि তবে घरों আমি में ঘরটা मेहमान আরো आते বড় रहें করে নিতাম, और उनके लिए कमरे যাতে मुयस्सर ঘরে हों। মেহমান আসতে থাকে এবং তাদের জন্য কক্ষ इसी तरह इनके সহজলভ্য छोटे হয়। একইভাবে তার ছোট ছেলে बेटे রেদওয়ান লিখছেন कि वो बड़ी खूबियों की मालिक তিনি थी। বহু গুণের আধার अमीर ছিলেন। गरीब छोटे बड़े के ধনী দরিদ্র ছোট বড় हमारे लोगों को সবার उनके কাছ वफात থেকে पे তার किस মৃত্যুতে तरह उन्होंने সংবাদ আসছে सबसे अपना प्यार যে बांटा। তিনি সবার মাঝে वक्त का নিজের जो ভালোবাসা বিলিয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক রাখতেন সবার সাথে। कि सख्त तबीयत थी, অকৃত্রিম मोहब्बत करने বা वाली थी কৃত্রিমতামুক্ত और सबके স্বভাবের दिलों में অধিকারিণী घर कर गई। স্নেহময়ী ছিলেন, সবার হৃদয়ে खास স্থান तौर করে पर जो নিতেন। लोग বিশেষ किसी भी করে वजह से যেসব किसी মানুষ परेशानी या मुसीबत কোনো में होते কারণে थे, কোনো দুশ্চিন্তা বা उनका वो বিপদে खास तौर पर থাকতো, ख्याल তিনি रखते তাদের বিষয়ে थे। বিশেষভাবে कमजोर के যত্নবান साथ ছিলেন। वो हमेशा खड़ी रही। দুর্বলদের পাশে তিনি সবসময় कहते हैं দাঁড়াতেন। हम कहते हैं हमें भी बच्चों को भी तलकीन करती রেদওয়ান थी, বলছেন তিনি আমাদের कमजोर को সবসময় हमेशा साथ दो। कुव्वत इरादी উপদেশ हिम्मत দিতেন যে बहुत দুর্বল লোকদের পাশে मैंने দাঁড়াবে। देखा है, माशाल्लाह। তিনি এক দৃঢ় সংকল্প এবং সাহসী নারী ছিলেন, মাশাল্লাহ, এটি আমিও দেখেছি। फौजिया शमीम साहिबा তার বোন ফৌজিয়া শামীম সাহেবা, যিনি লাহোরের সদর লজনা হিসাবে দায়িত্ব পালন করছেন, সম্ভবত আজও এখনও তিনি সদর। তিনি বলছেন আমি যদি কয়েকটি শব্দে বলি कि कुर्बानी তবে বলবো তিনি ছিলেন ত্যাগ, ধৈর্য, সাহস, ভালোবাসার এক মূর্ত প্রতীক। बहू है वकील তার পুত্রবধূ আমাতুল ওয়াকিল বলছেন अब्दुल वकील, कहती हैं कि इनका मेहमान नवाजी का बस তার আতিথেয়তার বৈশিষ্ট্য অত্যন্ত লক্ষণীয় ছিল। এটি তো তার সন্তানরা লিখেছে এবং অন্যরাও লিখেছে। बिल्कुल तकल्लुफ से তার खाली होता था। আতিথেয়তা সম্পূর্ণভাবে কৃত্রিমতা মুক্ত হতো। জীবনের শেষ দিনগুলোতে তিনি পড়ে গিয়েছিলেন, তার চলাফেরা হুইল চেয়ার নির্ভর হয়ে যায়, चली गई थी, लेकिन কিন্তু नहायत सब्र और शुक्र পরম ধৈর্য এবং से কৃতজ্ঞতার कभी সাথে गुजारा और कभी हल्का सा অসুস্থতার দিনগুলো কাটিয়েছেন, কখনো সামান্যতম অভিযোগও করেননি। তার পুত্রবধূ বলছেন যে তিনি हिम्मत वाली मरीजा थी। অত্যন্ত সাহসী রোগিণী ছিলেন, কখনো আমাদের कहती है खदीजा, কষ্ট দেননি। তার वो कहती हैं পৌত্রী খাদিজা তার আতিথেয়তার কথা লিখেছেন প্রথমে, जो प्यार करने এরপর লিখেছেন যে খুবই স্নেহশীলা মমতাময়ী নারী ছিলেন। গত কয়েক বছর ধরে का दौर মাসে 2-3 বার 3 दफा महीने में खत्म किया। পবিত্র কোরআন তিনি পড়ে শেষ করতেন। गरीबों की बड़ी তিনি গরিবদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন এবং আমাদেরকেও বলতেন যে গরিবদের জন্য দোয়া করো। की भांजी हैं, তার এক ভাগ্নি আছেন যিনি এখানেই থাকেন। भांजी की बेटी है, ভাগ্নি নয়, ভাগ্নির মেয়ে স্নেহের নেহা सोच रखती थी। লিখছেন যে তিনি সর্বাবস্থায় ইতিবাচক চিন্তা ভাবনা রাখতেন, জীবনের প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করতেন। घर में বাড়িতে কর্মরত গৃহকর্মীদেরও নিজের পরিবারের মতো অত্যন্ত ये मैंने भी देखा है যত্ন নিতেন। कि হুজুর বলছেন আমিও দেখেছি এটি। ये बात इस बात से भी मुस्बत सोच रखने वाली बात है। তিনি সবার বিষয়ে कहती थी किसी के मुतालिक পজিটিভ ধারণা রাখতেন, बात करें जो কারোর সম্পর্কে কোনো নেতিবাচক কথা বা তার আবেগ অনুভূতিতে ख्याल रखा करती আঘাত করার বিষয় থেকে সবসময় দূরে থাকতেন। ইনি আরও বলছেন যে একবার তার এক গৃহকর্মী বিয়ের কারণে বাড়ি থেকে বিদায় নিচ্ছিল, তখন তিনি সেভাবে বিষণ্ণ হয়েছিলেন যেভাবে নিজের মেয়েদের বিষয়ে মানুষ বিষণ্ণ হয়। মানুষ ভাবে যে এখন ঘরটি শ্রীহীন হয়ে যাবে। लोगों की অনেক সময় মানুষের এমন কিছু পুণ্য থাকে उम्र छुपी रहती যা সাধারণত গোপন থাকে, কিন্তু পরবর্তীতে যাদের প্রতি পুণ্য করা হয় তাদের মাধ্যমে তা জানা যায়। তিনিও এমন লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা এবং দয়ার আচরণ করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر